আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দিয়ে যে আদর্শ আছে, সেই 19 দফা কর্মসূচি, ওনার যে আদর্শ ছিল, মূল আদর্শ, সেই 19 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্যই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টিকল্পে আপনারা দেখেছেন গত 17 বছর আমাদের যে দলের নেতা, আমাদের যে দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলেন। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কিন্তু তারা আপোষ করেন নাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে উপর থেকে ফেলে দিয়ে নির্যাতন করে হত্যা করা, ষড়যন্ত্র করা হয়েছে। তারপরও কিন্তু তারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করেন নাই। আপোষ করলে ওনারা দেশে থাকতে পারতেন। আমাদের একজন প্রয়াত প্রিয় নেতা আরাফাত রহমান কোকোকে একেবারে প্ল্যান করে তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পরেও আমাদের এই বিএনপি পরিবার, যাদের মাধ্যমে বিএনপির সৃষ্টি হয়েছে, তারা কিন্তু কোনো আপোষ করেন নাই। আমরা সেই পরিবারের উত্তরসূরি, আমরা জিয়া পরিবারের একজন কর্মী, আমরা জিয়া পরিবারের সমর্থক। আমাদের নেতা যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা যেহেতু দেশনায়ক জনাব তারেক রহমান, আমরা তার অনুসারী। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের সুযোগ এসেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি আছে এবং বর্তমানে বিএনপি যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচি প্রণয়নে আমরা সকলে একে অপরকে ঐক্যবদ্ধ হয়ে একেবারে রুট লেভেল থেকে শুরু করে তরুণ প্রজন্মের যারা ভোটার আছেন তাদের দ্বারে দ্বারে যে তাদের সাথে সমন্বয় করে, আলোচনা করে, কথাবার্তা বলে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আমাকে দাওয়াত দেওয়ার জন্য, কথা বলতে সুযোগ দেওয়ার জন্য আমি যারা আয়োজক বৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর।